মহামান্য রাস্তার দার্শনিক এই ভাইজান বলেছেন, উড়ন্ত গাছের পাতা যে না খায় সে জ্ঞানী না, সে অর্থজ্ঞানী। আমি ওনার কথার সাথে শতভাগ সহমত। যেখানে জ্ঞানীরা বসে সেখানেই পাতা কাটাকাটি চলে। এজন্য সন্ধ্যা নামলেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অন্য লেভেলে চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পট আছে, টিএসসির পাশে কার্নিশ, মুক্তমঞ্চের অদৃশ্য পিছনের বুশ ল্যাব, আর ওই যে লাইটটা নেভানো খোলা চিপা। সন্ধ্যার পর যেখানেই যাওয়া যায় সেখান থেকেই শুধু উড়ন্ত গাছের পাতার সুবাস বের হয়ে আসে। ছেলে মেয়ে পাশাপাশি বসে এমন ধ্যানমগ্ন ভঙ্গিমায় ধোয়া ছাড়ে যে দেখে মনে হয় উচ্চ জ্ঞান সম্মেলন চলছে। দেখে কলিজা জুড়িয়ে যায়। জ্ঞানী বলেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আর এখন অর্ধজ্ঞানী থেকে পুরো জ্ঞানী হতে উড়ন্ত গাছের পাতা সেবন করছে। আপনারা জানলে আরো অবাক হবেন। নিউটন নাকি নিয়ম করে সকালে ধ্যানমগ্ন পজিশনে বসে উড়ন্ত গাছের পাতা সেবন না করলে আপেল মাটিতে পড়ার সূত্রই বের করতে পারতো না। আইনস্টাইনের নাকি টেনসর ক্যালকুলাস ভেতর থেকে বের হতোই না যদি না উনি খালি পেটে উড়ন্ত গাছের পাতা সেবন করতেন। শুধু তাই না, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ ওরা নিয়ম করে 3 বেলা উড়ন্ত গাছের পাতা খায়। তাই তো তারা অনেক জ্ঞানী। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ওরা উড়ন্ত গাছের পাতা পায় কি করে? দেখেন ভাই, ওরা সরাসরি কুষ্টিয়ার লালন শাহের মাজার থেকে শতভাগ বিশুদ্ধ ও বিএসটিআই অনুমোদিত জিনিস ইনপুট করে। লালন মাজারে কোনো ভেজাল জিনিসের কারবার নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। লালন মেলা শুধু 3 দিন কেন, সারা বছর করা হোক। বাংলাদেশের প্রতিটা জেলায়, উপজেলায়, থানায় এই মেলার আয়োজন করা হোক। তাহলে পোলাপান আর চিপা চাপা খুঁজবে না, ওপেনে খাবে আর দেশ ইউরোপ আমেরিকার মতো উন্নত হয়ে যাবে।